1 মিনিটের জন্য আপনারা একটু লাইনে থাকেন। আমরা সরি আপনাদের ইন্টারাপ্ট করার জন্য। আসলে যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম যে বিপ্লবী ছায়া সরকার কি এবং কারা কিভাবে করে? আসলে ইউরোপের স্টাইল, আমেরিকা বা উন্নত কান্ট্রি গুলাতে সরকারের অপোজিশনে আরেকটা সরকার থাকে। তাদের মূলত কাজ কি? কেন এই সরকারটা গঠিত হয়? কেন এই সরকারের প্রয়োজন? প্রয়োজনীয়তা কি? তো আসলে ছায়া সরকার হচ্ছে সরকারের সমালোচনা করবে, অর্থাৎ গঠনমূলক সমালোচনা করবে। এটা হচ্ছে এদের কাজ। আমরা যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকার যে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যে কর্মকাণ্ড করবেন কেন, আপনাকে প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাবদিহিতা করতে হবে। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি রাজনৈতিক ক্ষমতা দেখায়, সেটা আমেরিকাতে সম্ভব না বা ইউরোপে সম্ভব না। আপনাকে ফ্ল্যাট কেনার জন্য যে অর্থ আপনি কোথায় পেয়েছেন, সেটারও একটা বর্ণনা যেমন দিতে হয়। সুতরাং আপনি দেশ চালাবেন, দেশের চালানোর একটা অংশ আছেন। আপনি হয়তোবা জানেন, বিশেষ করে আমি ইংল্যান্ডেরটা উদাহরণ দেব, যেটা আপনাদের জন্য সহজ হবে। একটি ইলেকশন হওয়ার পরে ওই ইলেকশনের মধ্যেই ৩-৪ জন প্রধানমন্ত্রী হয়ে যায়। একজন ইন্ডিয়ান ভদ্রলোকও প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থাৎ বংশগতভাবে ইন্ডিয়ান। বরিস জনসন তার মেয়াদ পূর্ণ করতে পারেন নাই। অর্থাৎ ইংল্যান্ডে গত যে কয়েকজন যে প্রধানমন্ত্রী আছেন, এর মধ্যে বেশ কয়েকজনই তাদের নির্দিষ্ট কোটা পূরণ করতে পারেন নাই। অর্থাৎ তারা এর আগেই পদত্যাগ করেছেন এবং ওইখান থেকে আবার আরেকজন প্রধানমন্ত্রী হয়েছেন। মানে একজন প্রধানমন্ত্রী হিসেবে যেমন ঋষি সুনাক, উনি বেশিদিন করতে পারেন নাই। বরিস জনসন করতে পারেন নাই। এরপরে আরো অনেকেই আছে। এর আগে কিছুদিন আগে এক মহিলা ছিলেন। উনি মাত্র মনে হয় ৪ মাস করেছিলেন। তো ছায়া সরকারের কাজটা কি? ছায়া সরকার কিভাবে কাজ করবে? ছায়া মন্ত্রিসভাটা কি? আসলে হচ্ছে দেখুন, আমাদের দেশের যে প্রেক্ষাপট, একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে আরেকটা নতুন গণতন্ত্রের দিকে আমরা ধাবিত হচ্ছি। হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছি এবং যেকোনো মূল্যে জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করব। এই জিনিসটাকে আমরা ১ম ধাপে নিয়ে যাচ্ছি। জুলাই সনদকে বাস্তবায়ন করতে গেলে আপনার জুলাই সনদ বাস্তবায়ন হলে এই ছায়া সরকার তো আসতেই পারে। কারণ হচ্ছে একজন মন্ত্রী উল্টাপাল্টা কথা বলবেন। তার কথার কাউন্টার দেওয়ার জন্য আরেকটা ছায়ামন্ত্রী থাকলে, অর্থাৎ প্রতিপক্ষের যিনি সংসদীয়ভাবে আ বিরোধী দল, তাদের যদি একটা কাউন্টার পার্ট থাকে, সে জায়গায় আপনি তার সমালোচনা করতে পারবেন এবং মূলক সমালোচনা হবে। আপনি যে কাজগুলা করতেছেন, সে কাজগুলার বৈধতার বিষয়ে আপনার আলোচনা হবে। আপনি যে কথাগুলো বলতেছেন, সে কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু গ্রহণযোগ্য, সে কথাগুলোর একটা সমালোচনা আপনারা শুনতে পারবেন। আমি শুধুমাত্র একটা মন্ত্রিসভা যে তার ছায়া মন্ত্রিসভা থাকতে পারে না, এই জিনিসটা যেমন বিএনপি স্বীকার করে, আমি মনে করি বিপ্লব পরবর্তী যে বিপ্লবী সরকার গঠিত হয় নাই, সেখানে একটা বিপ্লবী ছায়া সরকার গঠনের প্রয়োজন আছে। তারাও যারা সংসদে নাই, যারা বিপ্লবীকে ধারণ করে, তাদের জন্য একটা ছায়া সরকার প্রয়োজন। সেখান থেকে তারা প্রধানমন্ত্রীর সমালোচনা করবে, দেশের গণতন্ত্রের স্বার্থে প্রত্যেকের বাকস্বাধীনতার ক্ষেত্রে প্রত্যেকের সমালোচনা করবে। সেই সমালোচনা যদি কেউ না করতে পারে বা সমালোচনা কেউ সহ্য করতে না পারে, আসলে সে সরকারে থাকার উপযুক্ত বলে আমি মনে করি। কারণ আমরা যারা সরকারে আছে তারা জনগণের সেবার জন্যই গিয়েছে। তার ব্যক্তিগত সেবার জন্য আমি মনে করি যায় নাই। যদি ব্যক্তিগত সেবার জন্য যেয়ে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ব্যবসা করেন। ওই যে বলতে পারলাম না কোন ধরনের ব্যবসা করার জন্য। কারণ ব্যবসা করেন, টাকা আসবে। এই ব্যক্তিগত আপনি সংসদে গিয়েছেন জনগণের সেবা করার জন্য। আপনার ব্যক্তিগত সেবা করার জন্য আপনাকে জনগণ পাঠায় নাই। সুতরাং আপনি যখন ব্যক্তি সেবা করবেন বা কাউকে প্রমোশন দিবেন, করবেন, দেশের এবং কল্যাণের যদি চিন্তা না করেন, আপনার মতো সংসদ সদস্য দিয়ে আমি করি কি? তো দরকার নেই তো এই সদস্যের। তো আমার কথা হচ্ছে ওই জায়গাটাই, যারা আমরা ব্যক্তি স্বাধীনতা চিন্তা করব বা ব্যক্তির কথাগুলো চিন্তা করব, তারা যেন আমরা সংসদে না। জনগণের কথা বলেই তো আপনারা সংসদে গিয়েছেন। জনগণের কথা যখন আপনারা বলবেন, জনগণের কথা যদি ম্যান্ডেটের কাজ নিয়ে আপনারা আগাবেন, তখন দেখা যাবে জনগণ আপনার পক্ষে
কথা বলছে কি বলছে না, সেটা প্রতিক্রিয়া জানাবে একজন শায়ের সরকার। যে আপনি এই জায়গায় ভুল করে গেছেন, ওই জায়গায় ভুল করে গেছেন। আপনার এই কাউন্টার পার্ট, আপনার এই সম্পত্তি আছে, ওই সম্পত্তি আছে। আপনার এইখানে ওইখানেও তাকে সুবিধা দিচ্ছেন, ওইখানে সুবিধা দিচ্ছেন। এই কথাগুলো পর্যায়ক্রমে আপনাকে চলে আসবে। আসলে ছায়া সরকারটা কি? ছায়া সরকারটা মূলত হচ্ছে আপনি যে পূর্ণাঙ্গ সরকার, যে মূল সরকার, সরকারের একটা এগেইনস্ট এ তাদের সমালোচনা করার উদ্দেশ্যে, গঠনমূলক সমালোচনা করার উদ্দেশ্যে একটা সরকার তৈরি করা হচ্ছে ছায়া সরকার। সেটা বিরোধী দল থেকেই করা হয় নরমালি। তো সেই বিরোধী দল থেকে যখন ছায়া সরকারটা করা হয়, তখন ছায়া সরকারের গুরুত্ব বোঝানোর জন্য আলাদা করে কোনো বিষয় বলতে হয়। তো ছায়া সরকারটা কি? এখানে আপনারা বুঝতে পারছেন। ছায়া সরকার হচ্ছে নির্দিষ্ট একটা সংখ্যক কিছু জনগোষ্ঠী যারা জনগণের ম্যান্ডেট নিয়ে অপোজিশনে বসেছেন বা ভোট পেয়েছেন তাদের কর্তৃক গঠনকৃত একটি মন্ত্রিসভা। যারা বেতনভুক্ত মন্ত্রিসভা নয়। তারা সরকার থেকে কোনো বেতন পান না। কিন্তু সরকার থেকে বেতন পান এদের সংসদ সদস্য হিসাবে। তারা ওই সরকারি লোকজনের, সরকারি যে মন্ত্রিপরিষদ আছে তাদেরকে গঠনমূলক সমালোচনা করার উদ্দেশ্যে একটি বার্তা তাকে ডেডিকেটেড করে দেওয়া হয়। আপনি ডিটেক্ট করে এই যে মনে করেন শ্রম মন্ত্রণালয়ে আপনি ছায়া সরকারের মন্ত্রী হলেন, ছায়ামন্ত্রী। এই ক্যাবিনেটের যিনি মন্ত্রী আছেন তার কর্মকান্ডগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ এবং তার উপর ভিত্তি করে তাকে সমালোচনা করবেন। এটা হচ্ছে মূল কথা ছায়া সরকারের। তা এই যে এই কনসেপ্টটা শুধুমাত্র আমাদের দেশে যে নতুন মনে হচ্ছে, বাট এটা ইউরোপিয়ান স্টাইলে বলেন, এটা একদম পুরানো কনসেপ্ট এবং এটা খুবই ভালো জিনিস। যেটা হচ্ছে যে সরকারের সমালোচনা আপনি করতে পারতেছেন ওপেনলি। আপনাকে যে আমরা জুলাই যে আত্মহতি দিয়েছি এবং যদি প্রয়োজন পড়ে, যদি জুলাই সনদের কোনো ব্যত্যয় ঘটে, আমরা আবার আত্মহতি দিব। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই আত্মহতি দেওয়ার পিছনে যে কারণটা আছে, যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতায় আমরা উইন করেছি। কারণ বাক স্বাধীনতায় আমরা ডেভেলপ করেছি। আমরা বাক স্বাধীনতায় আমরা আগামী প্রজন্মকে একটা নির্দিষ্ট স্পেস দিতে পেরেছি, তার কথা বলার সুযোগ দিতে পেরেছি। কেউ আর গলা চেপে ধরতে পারবে না। হ্যাঁ, এখন হয়তো নতুন সরকার অনেকগুলো ভুল করছে। সেগুলো এই ছায়া সরকার একদম তুলোধুনো করে ফেলবে। যে কি ভুল করছে? যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে, পুলিশ হত্যার বিচার হবে। আমি মানি পুলিশ হত্যার বিচার করতে হবে। কিন্তু আপনি হাদি হত্যার বিচার, জুলাই সনদকে না মেনে পুলিশ হত্যার বিচার কিভাবে করবেন? আপনার সেই প্রায়োরিটি বা ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি পুলিশ হত্যার বিচার করবেন। তাহলে আমি ছায়া সরকারে যারা আছে তাদেরকে বলবো তা হাদি হত্যার বিচার। আমরা একটা কিছুদিন আগে একটা কার্টুন দেখেছি যেখানে উল্লেখ করা হচ্ছে যে, "ভাই তোমার হত্যার বিচার পেলাম না। আজ থেকে ২৫ বছর হয়ে গেল।" ২০৫০ সালের ভিডিওটা দেখাচ্ছে। যে ভাইয়ের হত্যার আমরা বিচার পেলাম না। তাহলে এই যে বিচার বা পাওয়া না পাওয়া আমরা কোথায় আছি? হাদি হত্যার বিচার আমরা পাইনি। আদৌ কি পাবো কিনা আমরা সেটাও জানি না। এবং সেটা পাওয়ার জন্য আমাদেরকে যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে সবার আগে এবং বাকস্বাধীনতাকে নিয়ে আসতে হবে, পিয়ার সিস্টেম, যে যেটা যেভাবে চাচ্ছে সেই সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। তো সেই জায়গাটায় আমরা ভালো আছি কিনা বা মন্দ আছি কিনা সেটাকে আগে থেকে জুলাই বাস্তবায়ন করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ছায়া সরকারের কাজটাই হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে চাপ দেওয়া। এইজন্য ছায়া সরকার গঠন হলে আমরা ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাই যে না, আচ্ছা ওই আঙ্গুলের ভিতরে এটা দেখতেছেন তো? ভোটের চিহ্ন এখনো যায় নাই। ডক্টর ইউনূস সাহেব খুব একটা ভালো কাজ করেছেন। আঙ্গুলের চিহ্নটাতে এতবার ভোট দিয়েছেন, কালিটা উঠতেই চায় না। মনে হয় ৫ বছর পরে গেলে এই কালি থাকবে। তখন বলবে যে আপনি তো ভোট দিয়ে গেছেন। না, এরকম হবে না। ২ মাস ৩ মাস পরে নির্বাচন হবে না এটা আশা করি।
যদি হয়ে যায় তো কিছু করার নাই। যদি সরকারের ব্যর্থতা তৈরি হয়, দোলায় ২ মাস ৩ মাস পরেও নির্বাচন হলেও হতে পারে। কারণ সরকারের ব্যর্থতা তো এভাবে বলা যায় না, সরকার কখন কিভাবে ব্যর্থ হয়। আর সরকার ব্যর্থ হইতেই পারে। তারা যদি জুলাই যোদ্ধাদের জুলাই সনদকে বাস্তবায়নের জন্য গড়িমসি করে, তবে এই সরকার ব্যর্থ হবে। আচ্ছা যাক, ছায়া সরকারে আসি। এখন এই ছায়া সরকারের কাজ কি? প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সালাউদ্দিন সাহেব, ইন্ডিয়ান প্রোডাক্ট উনাকে অনেকেই বলে। তা আমিও উনাকে ইন্ডিয়ান প্রোডাক্টই বলব। সিলিংয়ে তো খুব ভালোই শুকিয়েছিলেন। এখন বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, প্রশাসন আপনার হাতে। ভয় করি না বুলেট বোমা, আমরা আছি জুলাই সেনা। এগুলো ভয় করি না। রক্ত একবার আমার ভাইরা দিয়েছে, না হয় আমারটাই নিবেন। পার্থক্য কিছুই হবে না। যাক, আমি মারা গেলে ওই দেশের যদি মানুষ যদি একটু চিন্তা করে একটা রক্তের বিনিময়ে যদি আবার যদি আপনারা ভুল পথ থেকে শুদ্ধ পথে আসেন, সেই জীবন দেওয়াটা আমার জন্য সার্থক। আমি মনে করি হাজী ভাই আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন। এই জাতি রক্ত দিতে শিখেছে। সুতরাং রক্তের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আর ভয় পাই না, যেই আসুক। যদি মেরে ফেলতে হয় একবারে মেরে ফেলবেন। আধা-মরা করে রাখবেন না। তাহলে আপনারা মরে যাবেন। এটাই যে গিয়া যারা বিপ্লবী তাদের কথা। আমরা সেই বিপ্লবকে ধারণ করি এবং বিপ্লবকে ধারণ করেই কথা বলছি। ছায়া সরকার নিয়ে কথা বলছিলাম। আরেকটা বিষয় যে কিছুদিন আগে চাঁদা নিয়ে যে কথাটা বলছে, সমঝোতার ভিত্তিতে মালিক, শ্রমিক এবং যারা চাঁদা তুলে আরকি, সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটা নেওয়া হবে সেটা চাঁদা বিলে গণ্য হবে না। এইখানে আমাদের মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রী একটা সুন্দর একটা জিনিসকে মিলেছেন। এখন যেটা হবে, বিভিন্ন ধরনের টেম্পো স্ট্যান্ডে কমিটি গঠন হবে। কমিটি তো বুঝেনই যে কমিটি কেন গঠন হবে? কমিটি গঠনের জন্য যে বিষয়টা দরকার, একটা কমিটি গঠন করে যে এই সংস্থা বা টেম্পো স্ট্যান্ড মালিক শ্রমিক সমিতি এর নামে চাঁদা তোলা হবে। এখান থেকে কিছু টাকা রাজনৈতিক ফান্ডে চলে যাবে। আসলে এই যে সমঝোতার ভিত্তিতে এই কথাটা বলাটাই অন্যায়। কেন আমি সমঝোতার ভিত্তিতে? কেউ যদি টাকা না দিতে চায় তাকে জোর করে নেওয়া যাবে না। আরে বাবারে তুমি তো না যে জোর করে নিবা, কইবা যে আয় খালি, পরে পরের বার আসিস। আমি অনেকগুলা ভিডিও দেখেছি। আপনারা দেখবেন, এগুলো আমি রেফারেন্স দিতে চাই না। এখানে এভেইলেবল Facebook, YouTube এ এভেইলেবল আছে। শর্ট ভিডিও আছে। দেখতেছে চাঁদা যাচ্ছে, কিসের চাঁদা? বলার ফলে আরেকবার এই লাইন দিয়ে আসবি না, আসিস। তখন তাদের দেখাবো। অর্থাৎ যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আমার বাবা আসছে পিছনে। জি বাবা, আমি কথা বলছি, তুই যাও এখান থেকে। যে সমঝোতার ভিত্তিতে, আসলে সমঝোতাটা কোথায়? সমঝোতা হবে এখন যেটা হবে, বিভিন্ন ধরনের লোকজন, বাবা তুমি যাও, আমি কথা বলছি না। বিভিন্ন ধরনের টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড যেটা হবে সেখানে একটা মালিক সমিতি বা আলাদা একটা সোসাইটি গড়ে তুলবে। ক্লাব সিস্টেম। আচ্ছা, ক্লাব করলে তো চাঁদা দিতেই হয়, না? বলবে যে আপনি এখানে যা গাড়িটা রাখছেন, এদিক দিয়ে যাচ্ছেন, আমাদের ক্লাবটা এখানে। এই ক্লাবের পাশ দিয়ে ক্রস করে গেলে টাকা দিতে হবে। এটা কি? সমঝোতার ভিত্তিতে। এখানে আমরা শ্রমিকরা টাকাটা খাই। আমাদের শ্রমিকদের উন্নয়নের জন্য, শ্রমিকদের উন্নয়নের জন্য, মালিকদের উন্নয়নের জন্য। কথাগুলো এভাবে আসবে, বারবার এভাবে আসবে। আসলে কি এটা কি আমাদের কাম্য? একটা টেম্পো স্ট্যান্ডে একটা ক্লাব সিস্টেম করে কিছু লোককে দায়িত্ব দিয়ে চাঁদাবাজি করার জন্য? আসলে এটা আমাদের কাম্য না। যাক, সেটা নিয়ে আমি কথা বলব এই সম্বন্ধে, যে এই ধরনের ফেসিবাদী আচরণ যদি আপনারা করতে থাকেন, বেশিদিন আপনারা সরকার টিকবেন না। তো যে কথা বলছিলাম, আমাদের ছায়াসরের কাজ হবে এই জিনিসটা কাউন্টার দেওয়া। এই কাউন্টারগুলো প্রত্যেকটা সাবজেক্টে এসে কাউন্টার দিতে হবে, চাঁদা বন্ধ করতে হবে। আবুল মাল মুহিত একদিন কথা বলেছিল, আমি আমার শর্ট ভিডিওতে বলেছি, মালে বলছিল যে আসলে স্পিড মানি, হোয়াট ইস দ্য স্পিড মানি? স্পিড মানি হচ্ছে কোনো কাজকে দ্রুত করার জন্য তাকে কিছু এক্সট্রা টাকা দেওয়া। আসলে ভাই ওই লোকটা তো সরকার থেকে বেতন পাচ্ছে, টাকা পাচ্ছে। তাকে কেন স্পিড মানি দিতে হবে? ওটা একটা ঘুষকে স্পিড মানি হিসাবে রূপান্তর করেছে। মানিটা ঘুষটা দিতে হবে স্পিড মানি। তার স্পিড মানি অর্থাৎ সরকারি যে বেতন দেয় সেই টাকায় তার চলে না।
আরে ভাই তাহলে আমি এমন লোক আছে যেখানে ঘুষ খাওয়া যায়। আমার ৳১ সরকার থেকে বেতন নিব না। খালি ঘুষ খাইয়া কাজ দিব। কাজ করে দিব। ঘুষ খাবো, কাজ দিব। তো আমি এমনিতেই বেসরকারি বেতনের তো আমার প্রয়োজন নাই। ঠিক একইভাবে আমি যদি এখন বলি যে আমার স্পিড মানি না, আমার এই আমাদের পরিবার চলার জন্য আমার টাকা লাগবে। সেটা আমার ভিক্ষা করেন না ভাই। স্পিড মানি নাম দিচ্ছেন কেন? আপনার সমুদায় ভিক্ষা করেন, রাস্তায় ভিক্ষা করেন। ২, ৪, ৫ পয়সা দিয়ে যাবে। যে আমি ভিক্ষুক। সুতরাং আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় যে এখানে যারা কাজ করছেন বা কাজ করানোর জন্য আ চিন্তা-ভাবনা করতেছেন এবং আমাদেরকে একটু ওই যারা সরকারের প্রতিপক্ষ হিসাবে আমাদের অবস্থান আছে। সরকারকে স আমরা ঢেলে সাজুক এবং সরকার আগামীতে ভালো করুক আমরা চাই। কিন্তু জুলাইকে নষ্ট করে নয়। তো আমার মনে হয় আমার এই কথাগুলো আমার ছায়া সরকার কি বুঝতে পারছেন। তো আমার আরেকটা বিষয় ছায়া সরকারের পাশাপাশি যারা বিপ্লবী আছেন, ছায়া সরকার তো যারা মন্ত্রিসভায় যারা সংসদে গেছেন তাদের নিয়ে গঠিত হবে বা বিরোধী দল গঠন করবে। এটা ছায়া সরকার, ক্যাবিনেট ছায়া সরকার। কিন্তু আমার একটা কথা হচ্ছে যারা বিপ্লবী আছেন আহ্বান জানাবো, বিপ্লবীর একটা ছায়া সরকার গঠন করেন, নাম দেন বিপ্লবী ছায়া সরকার। যারা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর দিনে সামনে এগোতে চান, তাদেরকে নিয়ে এবং জুলাইকে বাস্তবায়ন করতে চান, সেই জিনিসটাকে মাথায় রেখে আগামীতে